নমস্কার সবাইকে, আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কিরকম আছেন জানাবেন। আমি ভালো আছি। আমি আজকে বানাচ্ছি ডিমের রেসিপি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এই রেসিপিটা আমার অনেক দিন আগের, এটা সেই ডিসেম্বর মাসে বানানো। তো আমি তো কিছুদিন ঠিকঠাক করে ভিডিও দিতে পারিনি, কিন্তু ভিডিওগুলো আমার আগের করা ছিল, তো সেগুলোই এখন আস্তে আস্তে দিচ্ছি। আমি প্রথমে এখানে দুটো ডিম নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে এবারে কড়াইতে তেল দিয়ে আমি ডিমগুলোকে কিন্তু পাটিসাপটার মতন করে ভেজে নেব। তো এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, না হলে নিচের দিকে ডিমটা পুড়ে যাবে আর ভাজা হয়ে যাবে। তখন কিন্তু এরকম করে উল্টিয়ে নেওয়া যাবে না। উল্টাতে গেলে তখন ডিমটা যখন বেশি ভাজা হয়ে যাবে, শক্ত হয়ে গেলে তখন কিন্তু ভেঙে যাবে। তো এটা খুব সুন্দর করে আলতো আলতো হাতে করতে হবে। বরাবরের মতন বলবো, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এখানে দুটো ডিম একসঙ্গে করে ভাজা ভাজা করে নেব। আমি 4টে ডিম টোটাল ভেজেছি। দিয়ে এবারে আমি মধ্যিখান থেকে এরকম পিস করে কেটে নেব। এখনো অনেক ভিডিও আমার আগের আছে, সেগুলো ছাড়া হয়নি, আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, এটা কিন্তু হয়ে গেছে। এরপরে আবারও সেম পদ্ধতিতে আমি আরো দুটো ডিম এরকম করে ভেজে নেব। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আবার কড়াইতে তেল দিয়ে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা করে নেব। আর আমি আলু ভাজার মতন করে আলু কেটে নিয়েছি, আর ছোট ছোট টুকরো করে ফুলকপি কেটে নিয়েছি। এবার এগুলোকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এবার আমি ভাজা ভাজা করে নেব। দেখুন, আমি এইভাবে ভেজে নিয়েছি। এবারে আমি এখানে কিছু মশলা যোগ করব। আদা রসুন পেস্ট, আর দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর বড় সাইজের একটা টমেটো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে এবারে কষিয়ে নেব। আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে আমার দেওরের ছেলেটার শরীর খারাপ ছিল। তো বাচ্চাটা এখন অনেকটাই সুস্থ আছে আপনাদের সবার আশীর্বাদে। এখানে অল্প করে একটু গরম জল দিয়ে আবার কষিয়ে নেব ভালো করে। বাচ্চাটাকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে। আপনারা সবাই অনেক ভালো ভালো কমেন্ট করেছেন, অনেক আশীর্বাদ করেছেন ওকে, ভগবানের কাছে প্রার্থনা করেছেন। ও কিন্তু সত্যি এখন অনেকটা সুস্থ আছে। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনারা সবাই যেইভাবে আশীর্বাদ করেছেন, অনেক ভালোবাসা আপনাদের সবাইকে। তখন তো শীতকাল ছিল,
তো পেঁয়াজকালি পাওয়া যেত, আমি পেঁয়াজকালি আর কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। পেঁয়াজকালি আর কড়াইশুঁটিটা যদি নাও পাওয়া যায় আপনারা নর্মালি করতে পারেন, কিন্তু খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে গোটা গোটা ডিম করলে ঠিকঠাকভাবে সবাই খেতে চায় না, তার জন্য ডিমটা আমি সবসময় এরকম করেই রান্না করার চেষ্টা করি। আমার একটু ঠান্ডার ধাতটা বেশি, ওই জন্য আবারও ঠান্ডা লেগেছে। সবসময় ঠান্ডা লেগেই থাকে, বুঝতে পারি না কি করে এটা কমাবো। তো আমার কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা কিন্তু অতিরিক্ত ঝোল হবে না, মাখা মাখা হবে, তার জন্য আমি অল্প করেই জল দেব। আর আলু আর ফুলকপিগুলো এমনিতেই আমি ছোট ছোট করেই কাটা আছে, তাই এগুলো কিন্তু সহজেই অর্ধেক সেদ্ধ হয়েই গেছে, তাই খুব অল্প করেই জল দেব। এবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঝোলটা ফুটে উঠেছে, এবারে ডিম দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। একদম রেডি হয়ে গেছে আমার ফুলকপি ডিম আলু দিয়ে রেসিপি। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে।